সকাল 5টায় উঠে চলে গেছে আমার বর খেতে। তো এখন দেখতে দেখতে চলেই আসলো, দেখো এখন বাজে 7টা। আর এদিকটা আমার মেয়েরা কিন্তু উঠে দাঁত ব্রাশ করছিল, আর আমার বরের অনেকটা দেরি হয়ে গেছে, তাই আর কি ঝটপট করে আর আমাকে বেগুনটা খাওয়ার জন্য দিয়ে যাচ্ছিল। এগুলো ঘরে রাখো, আমার সময় নেই, এখান থেকে নিয়ে থুয়ে দাও, কাকা কাকে দিবা এখান থেকে দিয়ে দাও, সেটা আর কি বলছিল। তো এখন চাটা খাওয়ারও কিন্তু আমার বরের সময় নেই। এদিকটা চলে এসেছি আমি স্নান ধান করে, এখন চা খাবো। তো প্রথমে বরকে চাটা দিয়ে দিলাম, বর চা খেতে খেতে আমিও নিয়ে গেলাম আমার চাটা। দেখো এখন খেতে বসে পড়বো। আমার বরে কিন্তু একদমই টাইম নেই, চাটা খাওয়ারও শান্তি নেই আমার বরে। কারণ হচ্ছে বাজার পার করে গিয়ে তো লাভ নেই, বাজারের টাইম মতো বাজারে যেতে হবে, তাই না বলো? তোমরা বলতে পারো যে কিসের জন্য এগুলো কথা বলছো। আমি বলছি এর কারণে, কারণ হচ্ছে আমার বর সবজির বাজার করে আর কি। তো সবজি যে বিক্রি করতে যায় সেখানে টাইম মতো নিয়ে যেতে হবে, তাই না? টাইম পার করে কিন্তু গেলে হবে না, তাই না? আর এদিকটায় আমি হচ্ছে পিঠা দিয়ে চা খাচ্ছিলাম, আর মেয়েকে বলছিলাম মা একটু পিঠা দিয়ে কিন্তু খেতে পারতিস। আমার মেয়ে কিন্তু এগুলো কথা শোনার মেয়ে নয়, সেই চানা মুড়ি এগুলো মেখে নিয়েছে। পিঠার দিনে কেউ এগুলো খায় বলো? আর আমার তো পিঠা খেতে ভীষণ ভালো লাগে, তাই আর কি পিঠা দিয়ে চাটা খেয়ে নিলাম। আর এদিকটায় দেখো আমার বর কিন্তু চলে গেল। চলো এখন বাড়ির ভেতরে বেগুনগুলো ঘরে নিয়ে রাখা যাক। দেখো কিভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখে গেছে, কারণ হচ্ছে টাইম ছিল না, তাই কি করবে। আর এদিকটা দেখো আমার মেয়ের কাটিং শেষ হয় না। চলো এদিকটা আমি চা খেয়ে নিয়েছি, এখন আমার বাসনগুলো রাখিনি, চলো বাসনগুলো রেখে দিয়ে আসবো। এদিকটা দেখো আমি পিঠা হাতে নিয়ে পাখিকে দিচ্ছিলাম একটু একটু করে। দেখো নিচেই আমি দিতে পারতাম, কিন্তু কুত্তা বিড়ালের জ্বালায় নিচে দিয়ে আর পাখি খেতে পারবে না, গেলাম একটু উঁচুতে গিয়ে চালেই দিচ্ছিলাম একটু একটু করে ছিঁড়ে। আমরা এগুলো কিন্তু রোজকারি কাজ, আমরা এইসব করেই থাকি আর কি। পিঠা তো সব সময় থাকে না, যখন থাকে আর কি তখনকার কথা বলছি। আর এমনি আমরা বিস্কুট যা থাকে ওসবই আর কি দেই। হাতটা এখন ভালো করে ধুয়ে আসি, আর একটু কাজ আছে আমাদের তো চা খাওয়া শেষ, এখন 2 মেয়ে বাকি আছে, তারা এখন চা গরম করে নিজেরাই খেয়ে নিবে। এই দেখো বড় মেয়ে চলে এসেছে চা গরম করতে, আর মেজোটার তো কাটিংই শেষ হয় না, ও আবার কখন খাবে, ও নিজে কখন খাবে জানি না। আর দেখো সব কিছুতে নাক গলাতে চলে আসবে আমার ছোট মেয়ে। দেখো বড় মেয়ে চা নিয়ে চলে গেল, আর এদিকটা এই যে এখন হচ্ছে একটু গরম জল খাবে, আর আমি এদিকটায় কিছুটা কাপড় আছে সেগুলো আর কি আমি গোছাবো। প্রথমে আমার কাজ হচ্ছে চা খাওয়ার পরে পান খাওয়া, তো চলো একটু পানটা খেয়ে নিই। আর এদিকটা আমি কিন্তু ছোট মেয়েকে বকাবকি করছিলাম, আর দেখো আমার ক্যামেরার সামনে সে কি দিকদারি নেই করছিল। দোকানে বসে ভয়েস দিচ্ছি, কি অসুবিধা, এদিক দিয়ে গাড়ি যাচ্ছে, এদিক দিয়ে মোটর যাচ্ছে, কি যে করবো বুঝতেই তো পারছি না। কয়েকদিন থেকে কিন্তু আমি দোকানে যেতে পারছি না, তাই আজকে আমি ঝটপট করে এইসব কাজ যেগুলো আছে আর কি সমস্ত কাজ সেরেই কিন্তু আমি দোকানে চলে যাব। কাজ হচ্ছে আমার এই কাপড় কিছুটা আছে, সেই কাপড়গুলোকে আমি ভাঁজ করব। একদিন থেকে কাপড়গুলো জমিয়ে আছে, তো কাপড়গুলো ভাঁজ করা হচ্ছে না, চলো একটু একটু করে কাপড়গুলো ভাঁজ করে নিই। শেষ চা খাওয়া। না আমাদের নতুন গেট না। চলো বন্ধুরা এখন আমি দোকানে যাই। এই দেখো তোমাদেরকে বলতে বলতে আমি দোকানে কিন্তু চলেও আসলাম। এখানে বেশিক্ষণ থাকবো না, এই ধরো 1টা-2টোর মধ্যে বাড়ি আবার চলে যেতে হবে, কারণ হচ্ছে রান্না বান্না কিছুই আমি করিনি। থেকে গিয়ে আবার রান্না আমার করতে হবে। সকালবেলায় কাজগুলো কিন্তু আমার বড় মেয়ে করে দিবে। বাড়িতে গিয়ে দেখি আমার বেশিরভাগ কাজই কিন্তু আমার বড় মেয়ে করেছে। আর এদিকটায় দেখো আমার মেজো মেয়েও কাজ করছিল, আর ছোট মেয়ে তো শয়তানি করার মধ্যেই রয়ে গেছে, ঘরগুলোকে সুরে তারপরে হচ্ছে এই উঠানটাকে শুচ্ছিল। আমি তো অবাক দেখে। এদিকটাই কিন্তু আমি দোকান থেকে এসে খেতে বসে পড়েছি। দেখো সচরাচর কিন্তু আমার মেজো মেয়ে কোনো কাজই করে না, কত ভাগ্যের জোরে আজকে কাজ করছে, কারণ হচ্ছে আমি সকালবেলা কোনো কাজ না করে কিন্তু চলে এসেছি দোকানে। তো জানে আমি কিন্তু এই কাজগুলো করতে পারবো না বাড়িতে গিয়ে, তাই আর কি ওই সমস্ত কাজ করে দিচ্ছিল। এদিকটায় যে আমি খেতে বসে পড়েছি, আর খাওয়াই আমার হচ্ছে না। আজকে আমার বড় মেয়ে রান্না করেছে শুটকি মাছ, মুসুর ডাল এসবই রান্না করেছে, আর একটু মাছ ভেজে আমি ভাত খেতে বসে পড়েছি। একটা খাওয়া দাওয়া শেষ, এখন বাসন
বাসনগুলো রেখে আসি একটু। আর যেন সকালবেলা যে বাসনগুলো মাজি নেই, বাসন কিন্তু একদম পিল হয়ে আছে, কিন্তু এখন মাজারও টাইম নাই। আর এদিকটায় তোমরাই দেখো কি করছে। দেখো আমি বকাবকি করছি যেন মেজো মেয়ে দেখো রাগ করে এই যে গণেশ ঠাকুর হয়ে গেছে, এখন কিচ্ছু বলা যাবে না। আর এদিকটায় দেখো আমাদের কিন্তু আজকে মাছ এনেছে, সেই মাছগুলো ভেবেছি বড় মেয়ে রান্না করবে, কিন্তু এখন বলছে আমি মাছ রান্না করতে পারবো না। কি করব, সেই আমার রান্না করতেই লাগবে। চলো আগে একটু আমি পানটা খেয়ে নিই, তারপর হচ্ছে দেখি কি করি। মাছগুলো বারবার বলছিল সর্ষে বাটা দিয়ে রান্না করতে। দেখো একদম সর্ষে কিন্তু আমার ধোয়া নেই, ধুইতে গেলে অনেকটা টাইম লাগবে, তাই আর কি আমি সর্ষে বাটা দিয়ে আজকে রান্না করবোই না। যেটাই বলুক আর কি। এনেছে হচ্ছে কত্তি মাছ, তো সেগুলো কিন্তু আমি শুধু বেগুন আর টমেটো কাঁচা লঙ্কা এইসব দিয়ে রান্না করব। শুধু বেগুন দিয়ে একদিন তোমরা সবাই মিলে খেয়ে দেখো, খুবই টেস্ট হয়, ভাল লাগে আমার কাছে কত্তি মাছ এইভাবে। ভয়েস তো দেওয়াই যাচ্ছে না, এত গাড়ি মোটরের আওয়াজ, কি করে যে ভয়েস দেবো বুঝতেই তো পারছি না। যখনই একটা করে ভয়েস দিই তখনই ওই গাড়ি চলে আসে। আর এদিকটায় পান খেতে গিয়ে দেখি আমি জর্দাটা রেখে এসেছি দোকানে, জন্য আবার চলে গেলাম আমার জায়ের ওখানটায়, একটু আমি গুন্ডি খাবো সেখান। কারণ হচ্ছে আমার যা আবার জর্দা খায় না, সেখানে গিয়ে আমার গুন্ডি খেতে হবে, তাধিক নেশা হলে যা হয় আর কি। আর এদিকটায় দেখো আমার মেয়েরা কি করছে। বন্ধুরা দেখো ফর্সা হবে না, ফর্সা হওয়ার যে টেকনিক আপনাচ্ছে, এই দেখেন একটু পরে দেখবেন লাল ডিগডিগা হয়ে যাবে। এগুলো আমার মার রক্ত, রোজ দিন মার রক্ত লাগাবেন ফর্সা। তো বন্ধুরা বাজে 3টা, এখন দেবে মুখে এই যে ল্যাপ লাগাবে, মুখে ল্যাপ লাগাবে। তোমরাই বলো, আজকে সকালবেলা আমি পুজো দিয়ে যাইনি জন্য আজকে 4টা বাজবে পুজো দিতে। নিয়ে আর কি আমি বকাবকি করছিলাম একটু একটু করে। এইগুলো জিনিস কিন্তু সকালবেলায় ওরা লাগাতে পারে, ওরা এগুলো সকালবেলা না লাগিয়ে এসব নিয়ে সারাদিন বসে থাকে। এগুলো এই টাইমটায় দেওয়ার সময় বলো, এগুলো যদি বলতে যাই তাহলে ভালো না। চলো আর একটা এদিকেই দেখো, এই জামা নিয়ে আমাকে দেখাচ্ছিল যে সেলাই করে দাও, সেলাই মানে ফেটে গেছে তাই। আর একটু পরে দেখবে কি সাজবে, এই যে কামান্ডো সেজে বসে থাকবে। এই দেখো রূপ দেখো ওর, কিচ্ছু বলা যাবে না, একদম ফুলে একদম হাড়ি হয়ে যায়, হাড়ি। জামাটা 2 সাইডে ছিঁড়ে গেছে, সেই সাইডটা সেলাই করতে টাইম লাগবে না, যখন বলবে তখনই দিতে হবে, এরকম একটা। চলো এই দিকটা আমি রান্না বান্না সেরে নিই। মাছগুলো কিন্তু আমার মেয়ে ভেজে রেখে দিয়েছে। এই দিকটা আমি কিছুটা বেগুন কেটে নিয়েছি। গেল লাইনটাও গেল, কেমন রে লাইনটা, ওই দেখ ওই লাইটটা মনে ছিল লাইটটা খারাপ হয়েছে। অন্ধকার হয়ে গেল। বাহ কি সুন্দর, কালকে অমুক জামাটা করছি, দেখি জলে কয়েকটা দিন থেকে এই লাইটটা খুবই ডিস্টার্ব করছে। চলো এখন মাছটাকে সোমবার দিয়ে দিই। তো বললাম শুধু বেগুন আর টমেটো কাঁচা লঙ্কা এইসব দিয়ে বানাবো। আর কর্তি মাছ কিন্তু এইভাবেই খেতে ভালো লাগে। প্রথমে তো আমার বড় মেয়ে বললো মা আমি রান্না করবো এখন, তারপরে বলছে না আমি এখন এত বেলা করে রান্না করতে পারবো না। তারপরে আমি বলছিলাম যে তুই যদি রান্না করবি না আগে কেন বললি না, আমি এখন খাওয়া দাওয়া করার পর হচ্ছে রান্না করতে ইচ্ছা যায়, উপায় নেই আবার রান্না বসিয়েই দিলাম। বন্ধুরা আজকে ভিডিওটা এতটুকু, টাটা বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।